মা সরস্বতী। মা সরস্বতী আমাদের বিদ্যার দেবী, আমাদের বুদ্ধির দেবী, আমাদের জ্ঞানের দেবী, আমাদের জ্ঞান ভাণ্ডার। মা বিনা পানি। মায়ের যে এই জ্ঞান, মায়ের যে এই শক্তি, এই যে জ্ঞান মা আমাদেরকে দান প্রদান করেন, তিনি তো বিদ্যা বুদ্ধি। আমরা এই বিদ্যা বুদ্ধি দিয়েই তো আমরা সমাজে বিচরণ করি। এই আমাদের জ্ঞানের দেবী, বুদ্ধির দেবী, বিদ্যার দেবী মা সরস্বতীকে আমরা যে কোনো শক্তিকে যদি আমরা স্মরণ করে থাকি, তাতে আমাদের আত্মা অনেক খুশি থাকে এবং স্বয়ং পরমাত্মাও আমাদের এই আত্মাতে বিচরণ করেন এবং তারা দেখেন আমরা যখন আত্মা দিয়ে কোনো শক্তিকে পুজো করি, পরমাত্মা সেই আত্মাকে অপরূপ এক শক্তি প্রদান করে থাকেন, যে কারণে আমরা পূজা অর্চনা করে থাকি, কিংবা আমাদের এই আত্মা দিয়ে, অন্তরাত্মা দিয়ে আমরা চিরন্তন আমরা স্মরণ করতে থাকি। আমাদের মনকে এদিক ওদিক না ঘুরিয়ে আমরা যদি সেই শক্তির পিছনে, শক্তির মধ্যে রেখে দিই, কর্মের মধ্যে রেখে দিই, তাহলে আমাদের খুবই পরম বা খুশি হবেন। কেন কি আমাদের জীবন্ত বাধা এই কর্মচক্রে, এই পরিচালন চক্রে, এই যে পালনহার পরমেশ্বর, তিনি বেঁধে দিয়েছেন আমাদের জীবনচক্রকে কালচক্রের মধ্যে। তার বাইরে আমরা যেতে পারি না। অতএব আরাধ্য এই যে মা সরস্বতীকে আমাদেরকে স্মরণ করতে হবে। পুঁথিগত যে শক্তি সেই মা সরস্বতী দিয়ে থাকেন। অবশ্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে, পুঁথিবিদ্যায় আমাদেরকে পারদর্শী হতে হবে। কিন্তু এই যে পুঁথিগত বিদ্যার যে শক্তি প্রদায়িনী যে মা সরস্বতী, তাকেও তো মনে করতে হবে। সেই কারণে অবশ্যই মা সরস্বতীকে স্মরণ রেখে, তাকে মনে রেখে, তাকে ভালোবেসে, তার প্রতি স্নেহ, এই যে মা সরস্বতী আমাদের বিদ্যার দেবী, অবশ্যই সরস্বতী মাকে আমাদের স্মরণ করতে হবে। সে কারণে আমাদের কর্মের মাধ্যমে থাকতে হবে আমাদের বুদ্ধিবিদ্যার যে প্রদায়িনী মা, মা সরস্বতী, তিনি আমাদের শক্তির উৎস, জ্ঞানের উৎস, জ্ঞানের ভাণ্ডার। তিনি তো আমাদের এই জ্ঞানের, মা সরস্বতী আমাদের জ্ঞানের অলংকার। তো মাকে অবশ্যই মন প্রাণ দিয়ে স্মরণ রেখে আমাদেরকে কর্তব্যরত, এ নয় যে যারা নাকি স্কুল কলেজে পড়ছে তারাই মাকে স্মরণ করবে। তিনি তো জ্ঞানের দেবী, তিনি তো বিদ্যার দেবী, তিনি তো বুদ্ধির দেবী। তো আমরা চিরন্তন আমরা মা সরস্বতীকে স্মরণ করতে পারি। যে কারণে আবার বলছি, মা সরস্বতী আমাদের বিদ্যার আলো দেখিয়ে দেন, বুদ্ধির আলো দেখেন, জ্ঞানের আলো। তাই মা সরস্বতীকে, এই বিনা পানি মাকে আমরা অবশ্যই স্মরণ করে আমাদের কাজ শুরু করব। প্রতিনিয়ত মনে রাখব মাকে। মা আমাদের অন্তরাত্মাতে ঢুকে আমাদেরকে অবশ্যই শক্তি প্রদান করে থাকবেন। কেন কি মা তো চান তার প্রতিটি বাচ্চা খুশিতে থাক, সুখী থাক, ভালো থাক। তিনি তো আমাদের সকলের মা। এই যে মা সরস্বতী, তিনি আমাদের এই বিশ্বের মা, তিনি পরম কল্যাণকারী মা। এই বিশ্ব সংসারে মা সরস্বতী তার সকল সন্তানকে খুশি রাখার জন্যে
আবদ্ধ, দায়বদ্ধ। কেননা মায়ের যে শক্তি, মায়ের যে ইচ্ছা, এই মায়ের যে দায়বদ্ধতা, মা যে তার পুত্রের কাছে দায়বদ্ধ, অবশ্যই মা তার ছেলের প্রতি অকৃত্রিম স্নেহ, পূর্ণ স্নেহ দিয়ে মা আমাদের এই তার সংসারে যে সকল সন্তানকে মা ভালো রাখতে চান, ভালো রাখবেন। এটাই আমাদের মনে রাখতে হবে। মা আমাদের জগৎজননী, মা সর্বত্রই চান, সকল সময় চান তার যে সন্তান তারা খুশিতে থাক, জ্ঞানের আলো তাদের মধ্যে বিচরণ করুক, তাদের ভিতরে সেই যে পরম শক্তি, পরম জ্ঞান তারা লাভ করুক, এবং তারা এক কালিদাসের মতো সবই যেন নির্বোধ থেকে বিশেষ এক ব্যক্তি নামে পরিচিত হয়। প্রত্যেকটা সন্তানকেই মা খুশি দেখতে চান। মায়ের তো এটাই খুশি, তার বাচ্চা খুশি মানে মা খুশি। অতএব মা সরস্বতীকে কেন আমরা স্মরণ করব না, কেন আমরা পূজা করব না, কেন আমরা ভক্তি শ্রদ্ধা করব না? তিনি তো এই জগৎ সংসারের মা। তো এই জগৎ সংসারের মাকে অবশ্যই আমাদেরকে প্রতিনিয়ত কাজের মধ্যে থেকেও মনে মনে স্মরণ করতে হবে, মনে মনে পূজা করতে হবে আমাদের। তবেই তো আমরা মায়ের কোলের মধ্যে থেকে আমরা আমাদের জীবনকে সুখী থেকে সুখতর দিন যাপন করতে পারব। যেমন জলের মধ্যে ছাড়া মাছ যেমন তার জীবন শূন্য, তেমনি সন্তান ছাড়া মাও যে শূন্য। আর সন্তান যেমনি মা ছাড়া শূন্য, মাও তেমনি সন্তান ছাড়া শূন্য। অতএব মা সন্তান একে অপরের পরিপূরক। এই বিশ্ব সংসারে তিনি তো চান তার এই সংসারে সকল বাচ্চা সুখে শান্তিতে বিরাজ করুক। এবং আমাদের এই যে মা শক্তি প্রদায়িনী, জ্ঞান প্রদায়িনী মাকে সব সময়, সকল সময় আমরা স্মরণ করব, এটাই আমাদের ইচ্ছা। এবং মাকে আমরা সর্বদা মনে রাখব এবং আমরা খুশিতে থাকব, মাও খুশিতে থাকবেন। বাচ্চার খুশিতেই মার খুশি, মায়ের খুশিতেই বাচ্চার খুশি। এটাই তো জনকল্যাণমূলক এই শক্তিপ্রদায়িনী মা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন।